কাজ হচ্ছে দেখেন একটা পিকচার ওপেন করলাম, করে এই পিকচারের মধ্যে আমি যেখানে একটা কিছু লিখবো, লেখার পর যেখানে লেখাটাকে মুভ করব, যেখানেই মুভ করব সেখানকার কালার ধারণ করবে। এটা হচ্ছে অ্যাকশন প্যালেটের কাজ। অ্যাকশন থেকে আমরা নর্মালি আগে একটা টাইপ টুল দিয়ে লিখে নিই, কিছু লিখছি, সাপোজ আমি এই প্রতিষ্ঠানের নামটা লিখছি, এটা একটা চমৎকার ফন্ট বহাস 93, বিভিন্ন লোগোর মধ্যে এই ফন্টটা ইউজ করা হয়, মানে সুন্দর দেখায় লিখলে। তাহলে আমি এই যে লেখাটা লিখলাম এই অবস্থায় মুভ টুলে ক্লিক করি, এরপর অ্যাকশন প্যালেটে ক্লিক করি। অ্যাকশন নিয়ে আসার জন্য উইন্ডোজ থেকে অ্যাকশানে ক্লিক করব অথবা অল্টার F9-এ ক্লিক করব। অ্যাকশানে ক্লিক করার পর এখানে অ্যাকশন প্যালেটটা চলে আসবে। এই অ্যাকশন প্যালেটের মধ্যে টেক্সট ইফেক্ট নামে একটা ইফেক্ট আছে, দেখতে পাচ্ছেন টেক্সট ইফেক্ট। এই টেক্সট ইফেক্টটা যদি এরকম থাকতো, এই আরও চিহ্নতে ক্লিক করতাম, তাহলে এর নিচে ডাউনে এর টেক্সট ইফেক্টের অপশানগুলো ওপেন হতো। যখন আপনারা এই কাজটা প্রথমবার করবেন, হয়তো আপনাদের কম্পিউটারে টেক্সট ইফেক্টটা শো নাও করতে পারে, তখন এই সেটিং অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে দেখেন এখানে এসে টেক্সট ইফেক্ট, এখানে ক্লিক করলেই এই লিস্টের মধ্যে টেক্সট ইফেক্ট অংশটা চলে যাবে। এখন যেটা করব, এই টেক্সট ইফেক্টের আন্ডারে ক্লিয়ার অ্যাম্বুশ নামে একটা অপশান আছে, দেখতে পাচ্ছেন ক্লিয়ার অ্যাম্বুশ। ক্লিয়ার অ্যাম্বুশে ক্লিক করব, ক্লিক করে এখানে একটা বাটন দেওয়া আছে প্লে সিলেকশন। প্লে সিলেকশানে ক্লিক করব, অটোমেটিক্যালি লেখাটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমি যদি ফুলের উপরে নেই, ফুলের কালার ব্যাকগ্রাউন্ডের মধ্যে নেই, যেখানে যেই কালার পাচ্ছে সেই কালার ধারণ করছে। এটা হচ্ছে অ্যাকশন প্যালেটের কাজ, বুঝলাম এটা? হ্যাঁ, শুধুমাত্র লেখাটাকে এরকম অ্যাম্বুশ করার জন্য। এরপরে দেখেন এই লেয়ারটা আমি ডিলিট করে দিচ্ছি, বা আমি রাখতে চাচ্ছি না। এখানে আমি আরেকটা কাজ করব, যার জন্য ডিলিট করে দিলাম। এবার যে কমান্ডটা দেখবো সেটা হচ্ছে পেস্ট ইনটু কমান্ড। পেস্ট ইনটু কমান্ড হচ্ছে যে এখানে একটা পিকচার আছে, এই পিকচারটা যে কোনো একটা ফ্রেমের মধ্যে আমি বসাতে চাই, একদম স্মুথলি বসাতে চাই, যেন এর সাইড থেকে চারিদিক থেকে দেখতে সুন্দর দেখায়। আবার এমন হতে পারে একটা মনিটর স্ক্রিনের মধ্যে বসাতে চাই। নির্দিষ্ট কোনো ফ্রেমে পিকচারকে বসানোর জন্যই পেস্ট ইনটু কমান্ডটা। তা আমি এরকম ডিরেক্ট একটা পিকচার ওপেন করি, ফাইল থেকে ওপেনে গিয়ে সাপোজ এই কম্পিউটারের মনিটরটা নিচ্ছি, নিয়ে আমি এখানে ওপেন করছি। পিকচারটা ছোট দেখাচ্ছে, আমি একটু ইমেজ সাইজটা বাড়িয়ে নিই। ইমেজ সাইজে গিয়ে অথবা একটু রেজুলেশনটাই বাড়িয়ে দিই, 200 করে দিলাম, পিকচারটা বড় দেখায়, তাই না? এই স্ক্রিনের চারিদিকটা সিলেক্ট করে নিব। তো আমি এটা আপাতত রেক্ট্যাঙ্গল দিয়ে সিলেক্ট করছি। আবার রাউন্ডেড করতে চাইলে একটু ফেদার বাড়িয়ে দিব। তাহলে এই পয়েন্টারে ক্লিক করে কতটুকের মধ্যে পিকচারটা থাকবে ততটুকু সিলেক্ট করে নিব। মনে করছি এ পর্যন্তই, ছেড়ে দিলাম। এখন যে পিকচারটা, সাপোজ আমি এই পিকচারটাই নিব, তাহলে যে পিকচারটা এই মনিটরের ফ্রেমের মধ্যে নিতে চাই, ফ্রেম মানে কি, যতটুকু সিলেক্ট করছি ততটুকু এর মধ্যে নিতে চাই, সেই পিকচারটা আমরা কপি করে নিব। কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করলাম। তার আগে এখানে আরেকটা অপশান জেনে আসি। আমরা যখন কোনো একটা পিকচার নিয়ে কাজ করি, নর্মালি কিন্তু ওই পিকচারটা কম্পিউটারে কোনো না কোনো ড্রাইভ থেকে ডাইরেক্ট ওপেন করি, তাই না? তাহলে এটার একটা অসুবিধাও আছে। কেমন? যে আমি তো এই পিকচারটা ওপেন করছি, মানে কি ড্রাইভ থেকে ওপেন হয়েছে, এই পিকচারের উপরে যদি একটু কাটাছেঁড়া করি, মানে এই পিকচারটার উপরে যদি একটু কাটা, মানে যে কোনো কাজ করলাম সাপোজ, এই অবস্থায় যদি আমি ফাইল থেকে সেভ অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল S চাপি, তাহলে যেটা হবে এই পিকচারটা যেখান থেকে ওপেন করছি সেই পিকচারের উপরে রিপ্লেস হয়ে যাবে। তাহলে কি অরিজিনাল পিকচারটা নষ্ট হয়ে যাবে। এটা যেন না হয়, এই কারণে আমরা কি করব, এর জন্য
আগে পিকচারটা সিলেক্ট করব, মানে পিকচারটা আমরা ডুপ্লিকেট করে নিব। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এন দিয়ে নিউ পেজ নিব। জাস্ট ওকে দিলে ওই পেজটা যত বড় ছিল সেম আকারের এই পেজ হয়ে যাবে। এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম পিকচারটা। এখন যদি কন্ট্রোল ভি চাপি তাহলে ওই পিকচারটা যত বড় ছিল তত বড়ই একটা ডুপ্লিকেট হয়ে গেছে, বুঝলাম? তাছাড়া যদি ডুপ্লিকেট না করতাম তাহলে কি করতাম, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমি এটা মেন ফাইল থেকে ওপেন করছি। সেভ করতে গেলে অবশ্যই আমাকে সেভ অ্যাজ দিয়ে সেভ করতে হবে, যেন আগের পিকচারের উপরে কোনো ইফেক্ট না পড়ে। ক্লিয়ার? এখন আমরা চলে আসি এই কাজে, যেটা করছিলাম। এই পিকচারটা সিলেক্ট করলাম কন্ট্রোল এ দিয়ে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবার যে ফ্রেমের মধ্যে নিতে চাই এই ফ্রেমের মধ্যে এসে ডাইরেক্ট পেস্ট না করে, ডাইরেক্ট পেস্ট করলে কি হবে, এটার উপরে ঢেকে যাবে, কিন্তু আমি ডাইরেক্ট পেস্ট করব না। কি করব, ডাইরেক্ট পেস্ট না করে এডিট থেকে পেস্ট স্পেশালের আন্ডারে পেস্ট ইনটু নামে একটা কমান্ড আছে, পেস্ট ইনটু, যেটা CS8 ভার্সনে কিবোর্ড কমান্ড ছিল কন্ট্রোল শিফট ভি, আর এখানে কন্ট্রোল অল্টার শিফট ভি। CS6 এটা কন্ট্রোল অল্টার শিফট ভি কিবোর্ড কমান্ড যদি চালাই তাহলে এভাবে করব কাজটা। আর যদি ডাইরেক্ট এখান থেকে এডিট থেকে আসি তাহলে এডিট থেকে পেস্ট স্পেশালের আন্ডারে পেস্ট ইনটুতে ক্লিক করলে এই পিকচারটা ওই যে মনিটরে যতটুকু অংশ সিলেক্ট করছিলাম ততটুকু অংশের মধ্যে চলে আসছে। এখন যদি কন্ট্রোল টি দিয়ে এটাকে রোটেট করি তাহলে দেখবো পিকচারটা এই পর্যন্ত আছে। এই যে পিকচারটা এই পর্যন্ত আছে, বাইরে যতটুক আছে অতটুক কিন্তু শো করছে না, শুধুমাত্র এরিয়া যতটুক ততটুকের মধ্যে, সিলেকশন অংশের মধ্যে। তাহলে এখানে আমরা এটাকে ছোট করে দিতে পারি ইচ্ছে করলে, এভাবে টেনে, যে আমরা সম্পূর্ণটাই এই মনিটরের স্ক্রিনের মধ্যে দেখতে চাই, তাহলে ছোট করে নিয়ে এসে আবার যদি বাড়াই তাহলে বাইরের অংশটুকু দেখাচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে পেস্ট ইনটু কমান্ড। কিবোর্ড থেকে ইন্টার চাপি, তাহলে দেখেন এই পিকচারটা এখন দেখে মনে হচ্ছে যে এটা মনে হয় মনিটরের ডেস্কটপে দেওয়া ছিল, এরকম মনে হচ্ছে না? ঠিক আছে, এটা হচ্ছে পেস্ট ইনটু কমান্ড। তাহলে এই কমান্ডটা আমরা দেখব। হ্যাঁ,